মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দিচ্ছে বাংলাদেশ, এমন খবরে আলোচনা সমালোচনা সবখানে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব অপতথ্য বিস্তর। তবে রাখাইনে কোনো করিডোর দেয়া হচ্ছে না, সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে বিষয়টি। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে যুদ্ধ বিধ্বস্ত রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার নীতিগত সম্মতি দেয়া হয়েছে এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার রাজনৈতিক অঙ্গন ও মূলধারার গণমাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। করিডোর দিলে বাংলাদেশ নিরাপত্তার ঝুঁকিতে পড়বে কিনা, লাভ ক্ষতি কেমন হবে, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে পারবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। করিডোর নিয়ে বিতর্কের সুবাদে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা গুজব আর অপতথ্য। এর মাধ্যমে বর্তমান সরকারকে বিতর্কিত করা ও চাপে রাখতে চাচ্ছে শেখ হাসিনার সমর্থক ফ্যাসিবাদী চক্র। বর্তমান সরকার আমেরিকার কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে তারা। এমন আলোচনা সমালোচনা, বিতর্ক আর গুজব অপতথ্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান প্রতিনিয়তই পরিষ্কার করছে সরকার। গত 4 মে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করার পর 21 মে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের একই কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোনো সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদেরকে এইটুকুই বললো, এর কিছুটা দূরে বর্ডার, আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেইটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে।